গ্রামের ছোট্ট একটা বাড়িতে বাবা মায়ের সাথে থাকতো সঞ্জয়। অবস্থা খুব একটা সচ্ছল না থাকলেও শান্তি সেখানে সদা বিরাজমান ছিল। সঞ্জয়ের বাবা চাষবাস করে ছেলেকে পড়াতেন। মনে তার একটাই আশা, ছেলে একদিন অনেক বড় হবে, বড় চাকরি করবে, একজন মানুষের মতো মানুষ হবে। কিন্তু সঞ্জয়ের বয়স যখন বছর 7, এক কঠিন অসুখে মারা যায় ওর বাবা। সঞ্জয়ের মা শাশ্বতী দেবী অত্যন্ত সরল সাদাসিধে এক মহিলা। খেয়ে পরে কোনো রকমে জীবন কাটিয়ে দেওয়াই যার অভ্যেস ছিল, হঠাৎ করে কাঁধে এসে পড়ল এক বিশাল বোঝা। সংসার নিয়ে তাকে কোনোদিনও কিছু ভাবতে হয়নি সেভাবে, কিন্তু এখন সে কি করবে কিছু বুঝে পায় না। কিভাবে সংসার চালাবে, কি করেই বা ছেলেকে পড়াবে। তবে শাশ্বতী দেবী ঠিক করেছে, সে তার স্বামীর ইচ্ছে পূরণ করবেই। এই অদম্য ইচ্ছে নিয়ে শাশ্বতী দেবী দিন রাত অক্লান্ত পরিশ্রম শুরু করে। সে দিনের বেলা লোকেদের বাড়িতে কাজ করত, আর রাতের বেলা ঠোঙা বানাতো। কখনো বা মাটির প্রদীপ, মাটির সরা, এইসব নানান জিনিস তৈরি করে বিক্রি করত। সঞ্জয়ও তার মাকে খুব ভালোবাসত। মা অন্ত প্রাণ ছিল ছেলেটার। একবার ওর মায়ের যখন খুব জ্বর হয়েছিল, নিজের জলপানির টাকা দিয়ে ডাক্তার এনে মায়ের চিকিৎসা করিয়েছিল। পাড়ার লোকজন সবাই শাশ্বতী দেবীকে বলতো সে কপাল করে একটা ছেলে পেয়েছে। এই কথাটা শুনতে শাশ্বতী দেবীর বড় ভালো লাগতো। এইভাবে একটা সময় সঞ্জয় স্কুলের গণ্ডি পার করলো। ওর অত ভালো রেজাল্ট দেখে স্কুলের মাস্টারমশাইরা ওকে কলকাতায় কলেজে ভর্তি করার কথা বলল ওর মাকে। সবার কথা মতো কলকাতায় ভালো কলেজে ভর্তি করা হলো সঞ্জয়কে। গ্রামের বাড়িতে শাশ্বতী দেবী একা একা দিন কাটতো না। দিনে একবারই ছেলের সাথে ফোনে কথা হতো, তা ওই দূরের দোকানে গিয়ে। প্রতিবার পরীক্ষা শেষ হলে সঞ্জয় ওর মার কাছে এসে থাকতো। আর যাওয়ার সময় শাশ্বতী দেবী ওকে জড়িয়ে ধরে বলতো, বাবা, কোনোদিনও তোর এই মাকে ভুলে যাসনি, তাহলে যে তোর এই মা মরেই যাবে রে। সঞ্জয় ওর মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, এ যে আমার প্রাণ ভোমরা গো, একে ভুলে কি থাকা যায়। দেখতে দেখতে কলকাতায় সঞ্জয়ের 7 বছর কেটে গেছে। বেশ কয়েক মাস হলো সে একটা বড় কোম্পানিতে চাকরিও পেয়েছে। চাকরি পেয়ে সঞ্জয় ওর মাকে দামি শাড়ি আর একটা ফোন কিনে দিয়ে গেছে। শাশ্বতী দেবী সেই শাড়ি পরে সবাইকে দেখিয়েছে আর বলছে, দেখো দেখি শাড়িখানা কেমন, শহুরে শাড়ি বুঝলে। এখন তার প্রায়ই ছেলের সাথে কথা হয় নতুন ফোনে। কিছুদিন পর সঞ্জয় এসে তার মাকে শহরের কাছে একটা ভাড়া বাড়িতে নিয়ে গেল। ওর প্রতি সপ্তাহে মায়ের সাথে দেখা করতে যাতে সুবিধে হয়। কিন্তু শাশ্বতী দেবীর এখানে মন টেকে না। সঞ্জয়কে ফোন করে কেঁদে কেঁদে বলে, আমাকে তোর ওই বাপের ভিটেই রেখে আয়, এখানে দম বন্ধ লাগে। সঞ্জয় বাধ্য হয়ে ওর মাকে আবার গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর বছর খানেক কেটে গেছে। সঞ্জয় মাঝে মধ্যে মাকে ফোন করলেও বাড়িতে আর আসেনি। কাজের চাপ বলে মায়ের কাছে আসার সময় পায় না, এমনটাই সে তার মায়ের কাছে বলেছে। শাশ্বতী দেবী রোজ তার জন্য অপেক্ষা করে। কোনো পায়ের আওয়াজ পেলেই লণ্ঠন হাতে বাইরে ছুটে যায়। সঞ্জু, বাবা মার এলি নাকি রে বলে খুঁজতে থাকে সামনের রাস্তায়। কিন্তু প্রতিবারের মতোই হতাশ হয়ে ফিরে আসে ঘরে। শাশ্বতী দেবীকে এখন সঞ্জয়ের কথা কেউ জিজ্ঞেস করলে একটাই উত্তর দেয়, আসলে অনেক বড় অফিস তো, অনেক কাজ, তাই বুঝি সময় পায় না, তবে খুব শিগগির আসবে বলেছে। দুদিন বাদে উঠোন ঝাড় দেওয়ার সময় হঠাৎ শাশ্বতী দেবী দেখলো উঠোনের বাইরে কে দাঁড়ালো। চোখের দৃষ্টি এখন আগের মতো স্পষ্ট নেই, তাই একবারে বুঝতে পারে না। চোখ কচলে বলল, কে, সঞ্জু নাকি? হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমি অনিমেষ এই গল্পটা পাঠ করে শোনালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে যায়, আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।
এর সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। স্টে কানেক্টেড। বাই।